উত্তরাখণ্ড ট্যুরে হাওড়া রেলওয়ে স্টেশনে আপনাদের স্বাগত জানাই। এখন চলেছি হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বার দেরাদুনের উদ্দেশ্যে। দাঁড়িয়ে আছি কুম্ভ এক্সপ্রেসের সামনে। হাওড়া থেকে আমরা চলেছি হরিদ্বার। কুম্ভ আজ আমরা চলেছি হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে দেরাদুনের উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 13037 দুপুর 1টায় ছেড়ে 29 ঘন্টা পর অর্থাৎ তৃতীয় দিন সন্ধ্যা 6:10 পৌঁছাবে দেরাদুনে। আমাদের ট্রেনটা কিছুক্ষণের জন্য লখনৌ স্টেশনে এসে দাঁড়ালো। আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর স্টেশনে নেমে লখনৌ একটু ভিডিওগ্রাফি করলাম। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার পথে ট্রেনটা লখনৌ দাঁড়ালো, লখনৌ রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস হরিদ্বার হয়ে দেরাদুনের যাত্রাপথে কিছুক্ষণের জন্য ট্রেনটা এসে দাঁড়ালো লখনৌ এবং তারপর আবার যথাসময় ট্রেনটা ছেড়েও দিল এবং একসময় ট্রেনটা লখনৌ হয়ে হরিদ্বারে এসে পৌঁছালো এবং হরিদ্বারে নেমে রেলওয়ে স্টেশনে একটু ছবি তুললাম। তারপর আবার রওনা দিয়ে দিল দেরাদুনের উদ্দেশ্যে। উত্তরাখণ্ডের দেরাদুন শহরের ইতিহাস পৌরাণিক কাল, শিখ গুরুদের প্রভাব, গোর্খা শাসন এবং ব্রিটিশ আমলের সাথে গভীরভাবে যুক্ত। দেরা মানে শিবির এবং দুন মানে উপত্যকা। 1676 সালে শিখ গুরু রাম রায় এখানে তাঁবু গেড়েছিলেন, যার থেকেই দেরাদুন নামের উৎপত্তি। বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের এই উপত্যকায় রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য। কথা বলতে বলতে আমাদের ট্রেনটা এসে পৌঁছালো দেরাদুন রেলওয়ে স্টেশনে। আপনারা দেখছেন এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দেরাদুন রেলওয়ে স্টেশনে এবং স্টেশনের বাইরে দিকে চলে এলাম। আমি এখন দাঁড়িয়ে আছি দেরাদুন রেলওয়ে স্টেশনের পাশে। এখান থেকে যাব মসৌরি, আর নেক্সট ডে এখান থেকে যাব হরিদ্বার। এখন দেখুন দেরাদুন রেলওয়ে স্টেশন। দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে 500 মিটার দূরেই রয়েছে আগরওয়াল ভবন বা আগরওয়াল ধর্মশালা। আপনারা দেখছেন চলে এলাম আগরওয়াল ধর্মশালায় এবং কথা বলবো এখানে থাকবার জন্য ম্যানেজার বিশাল শর্মার সঙ্গে। এবং আমরা কথা বললাম বিশাল শর্মার সঙ্গে। তিনি জানালেন যে 400 টাকার ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম রয়েছে এবং বিরাট এরিয়া জুড়ে এখানে যারা আসেন দেরাদুন বেড়াতে বেশিরভাগ মানুষই তাদের পছন্দের তালিকায় রয়েছে এই আগরওয়াল ধর্মশালা। এছাড়া এখানে বহু ধর্মশালা রয়েছে, জৈনা ধর্মশালা আছে এবং বহু হোটেল আছে। 500, 600 থেকে 1000, 1200 এসি, নন এসি বহু হোটেল রয়েছে। আপনারা যারা দেরাদুন বেড়াতে আসবেন তারা এখানেও থেকে মসৌরি ঘুরে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো হোটেলে থেকেও আপনারা দেরাদুন বেরিয়ে যেতে পারেন। आप लोग जब कलकत्ता से जो लोग आना चाहते हो তো ইধার আ सकते हैं, कोई প্রবলেম নেই। আমি এখন কথা বলছি বিশাল শর্মা, আগরওয়াল ধর্মশালার সব যিনি ম্যানেজার আছেন, দায়িত্বে আছেন। এখানে আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা এখানে এসে থাকতে পারেন দেরাদুনে। 400 টাকা, 330 টাকা থেকে শুরু করে 400 টাকা, অ্যাটাচ টয়লেট, বাথরুম, সব ঘর সব কিছু এখানে আছে। খুব সুন্দর সিস্টেম, খুব ভালো ব্যবস্থা। আপনারা যারা দেরাদুন ঘুরতে চান বা মসুরি যেতে চান বেড়াতে তারা অবশ্যই এখানে আসতে পারেন। রাধে রাধে, জয় শ্রীরাম, থ্যাংক ইউ। আমি এখন দাঁড়িয়ে আছি দেরাদুনে, দেখতে পাচ্ছি আগরওয়াল ভবনে। আমরা এখানে দুদিন থাকবো। এখান থেকে আমরা রওনা হয়ে যাবো মসুরি এবং এরপর নেক্সট আমাদের প্রোগ্রাম রয়েছে। এখান থেকে আমরা যাব হরিদ্বার। এই রাস্তাটা চলে গিয়েছে রেলওয়ে স্টেশনের দিকে, দেরাদুন রেলওয়ে স্টেশন। আর এইদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গিয়েছে হরিদ্বার রোড হয়ে মসুরি। আগরওয়াল ভবন থেকে দেরাদুন রেলওয়ে স্টেশন 500 মিটার অর্থাৎ ওয়াকিং ডিস্ট্যান্স 7 মিনিট। আমি এখন দেরাদুনে, দেরাদুনে যে হোটেলটায় রয়েছি আগরওয়াল ভবন, ভীষণ ভালো। ডবল বেড, অ্যাটাচ টয়লেট, বাথরুম, গরম জলের গিজারের ব্যবস্থা আছে। খুব সুন্দর। যে রুমটা দেখছেন এই রুমটায় রয়েছে আমি শ্যামসুন্দর। আজ আমরা এখান থেকে রওনা হয়ে যাব মসুরি।
বাইরেটাও ভালো, রুমের বাইরেটা বেশ সুন্দর। অনেকটা বড় এরিয়া। আমরা যে রুমটায় রয়েছি এই রুমটা ভাড়া 400 টাকা। এই ডাবল বেড ঠিকই, কিন্তু এখানটায় ট্রিপল বেড রয়েছে। এখানে 4 জন হামেশা আরামসে থাকতে পারে। যাই হোক, আর এখানে খাবার জলের ব্যবস্থা রয়েছে। আর বাথরুমটা দেখুন, গিজার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, বেসিন রয়েছে। আমরা একটু পরে এখান থেকে রওনা হয়ে যাব মসজিদের উদ্দেশ্যে। এই আগরওয়াল ভবন থেকে দেরাদুন রেলওয়ে স্টেশন 500 মিটার, ওয়াকিং ডিস্টেন্স 7 মিনিট। আর সেখান থেকে বাস ছাড়বে মসজিদের উদ্দেশ্যে, সময় লাগবে 1.5 ঘন্টা। বাস ভাড়া 80 টাকা জনাপতি। আমরা এখনই রওনা হয়ে যাব এখান থেকে দেরাদুন টু আমি এখন মসুরি। দেহরাদুনে দাঁড়িয়ে আছি। দেহরাদুন থেকে আমি এখন রওনা হয়ে যাব মসুরি। মসুরি থেকে মসুরি সাইট সিন ঘুরবো এবং মসুরি সাইট সিন ঘুরে আমি ওখান থেকে আবার চলে আসবো দেহরাদুনে। দেহরাদুনে আমি রয়েছি আগরওয়াল ভবনে, এবং তারপর আমরা নেক্সট দিন অর্থাৎ আগামীকাল এখান থেকে আমরা হরিদ্বার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখন এই যে সামনে বাসটা দেখছেন, এই বাসটা করে আমি যাব মসুরি। কলকাতা বা অন্য যে কোনো জায়গা থেকে দেরাদুন বা মসুরি বেড়াতে আসবেন, দেরাদুন রেলওয়ে স্টেশনের পাশ থেকে রয়েছে ছোট বড় নানান মাপের, নানান বাজেটের প্রচুর হোটেল। 500 থেকে শুরু করে 700, 800, 1000, এসি, নন এসি, 1000, 1200। আপনি আপনার পকেটের বাজেট অনুযায়ী আপনি যে কোনো রুম পছন্দ করে যে কোনো হোটেলে থাকতে পারেন। তাছাড়া আমরা যেমন রয়েছি আগরওয়াল ভবন, ধর্মশালা, এছাড়া রয়েছে জৈন ধর্মশালা। এই দুটি এখানকার দেরাদুনের সব থেকে বড় ধর্মশালা। আপনি আমাদের মতো সেরকমভাবেও থাকতে পারেন এবং সেখানে থেকে আপনি মসুরি ঘুরিয়ে নিতে পারেন। আর এই যে দেখছেন বাস স্ট্যান্ড, এখান থেকে বাস যাচ্ছে সরাসরি একদম মসুরি। এছাড়া রয়েছে নানান আ গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনি যেকোনো প্রাইভেট গাড়ি বুকিং করে আপনি রিজার্ভ করেও যেতে পারেন মসুরি। এখন চলেছি দেহরাদুন থেকে বাস মসুরি। এখন এখানে ভীষণ ঠান্ডা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা এখন দেহরাদুন থেকে বাসে রওনা হয়ে গিয়েছি মসুরির উদ্দেশ্যে। সময় লাগবে 1.5 ঘন্টার মতো, ভাড়া জনপ্রতি 80 টাকা। তাহলে নেক্সট দেখা হচ্ছে মসুরি হিলে। আজ 16ই জানুয়ারি 2026। ভীষণ ঠান্ডা এই সময় মুসৌরিতে। আমরা বাসে করে প্রায় পৌঁছে গেছি মুসৌরি শহরের কাছাকাছি। উত্তরাখণ্ডের বিখ্যাত পাহাড়ি শহর মুসৌরি ইতিহাস শুরু হয় মূলত ব্রিটিশ আমলে। স্থানীয় মনসুর গুল্ম থেকে এর নামকরণ করা হয়। 1827 সালে ক্যাপ্টেন ফ্রেডেরিক ইয়ং যে শোর এই স্থানটি আবিষ্কার করেন। পরবর্তীতে ব্রিটিশরা একে পাহাড়ের রানী হিসেবে গড়ে তোলে এবং জওহরলাল নেহরু ও দলাই লামার মতো বিশিষ্ট ব্যক্তিরা এখানে আসতেন সময় কাটাতে। আপনারা দেখছেন আমরা এখন চলে এসেছি মুসৌরি শহরে এবং আমরা এই মুসৌরি শহর ঘুরে দেখব এবং জানবো মুসৌরি শহরের ইতিহাস, কিছু জানা অজানা নানান কথা। স্থানীয় রাখালরা পাহাড়ে গবাদি পশু চড়াতে আসতেন। এখানে মানসুর নামক এক প্রকার গুল্ম বা গাছ পাওয়া যেত। এই মানসুর গুল্ম থেকে স্থানটির নাম হয় মুসৌরি। 1803 সালে গুর্খা গাড়োয়াল অঞ্চল দখল করে। পরবর্তীতে ইস্ট নেপাল যুদ্ধের পর ব্রিটিশরা এই অঞ্চলে আসে। 1827 সালে ক্যাপ্টেন ফ্রেডেরিক ইয়ং এবং জে শোর দুন উপত্যকা থেকে এই পাহাড়ে ওঠেন। এখানকার সুন্দর আবহাওয়া ও দৃশ্য দেখে তারা মুগ্ধ হন এবং একে একটি হিল স্টেশন হিসেবে গড়ে তোলে। পরবর্তীতে ব্রিটিশ আমলে এটি সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের বিশ্রামের প্রিয় জায়গা হয়ে গড়ে ওঠে। 1920 থেকে 1940-এর দশকে জওহরলাল নেহরু ও তার পরিবার প্রায় এখানে এসে দ্য সোয়েটে হোটেলে থাকতেন। 1959 সালে তিব্বতের বিদ্রোহের পর চতুর্দশ দলাই লামা মুসৌরিতে আশ্রয় নেন এবং 1960 সাল পর্যন্ত এইখানেই ছিলেন। এরপর হ্যাপি ভ্যালিতে তিব্বতীরা স্থানীয়ভাবে বসবাস শুরু করেন। মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলো দেখে তারা চমৎকৃত হয়। আপনারা এখন দেখছেন আমরা ঘুরে দেখছি মুসৌরি সাইট সিন এবং আমরা মুসৌরি সাইট সিন
ঘুরে দেখতে আমরা চলে এসেছি মুসৌরি ম্যালে, এবং এখান থেকেই আমরা মুসৌরি সাইট সিনে যে সৌন্দর্য সেটা উপভোগ করছি। দেখুন দূরের বাড়িগুলো পাহাড়ের ঢালে ঢালে কি অপূর্ব সুন্দর, দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের জঙ্গলে ফুল ফুটে রয়েছে। উত্তরাখণ্ড ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে দারুণ মৌসুরি শহরে আপনাদের স্বাগত জানাই। আপনারা এখন দেখছেন আমরা এখন রয়েছি মসৌরি ম্যালে, গান্ধী পাদদেশে। অপূর্ব সুন্দর ভিউ আপনারা দর্শন করছেন। আমরা যখন মুসৌরি ম্যালে এসে পৌঁছালাম, প্রচুর পর্যটক, ইন্ডিয়ান এবং ফরেনার, প্রচুর পর্যটক সারা বছরই এখানে আসেন বেড়াতে। আর আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো, রোদ ঝলমলে আকাশ, আর এখানে ভীষণ ঠান্ডা এখন। পাহাড়ে যারা বেড়াতে ভালোবাসেন তারা জানেন পাহাড়ের ওয়েদারটাই এমন, কখনো রোদ ঝলমলে আকাশ, আবার কখনো মেঘের কুয়াশা চাদরে ঢাকা, আবার কখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তবে আজকের ওয়েদারটা কিন্তু রোদ ঝলমলে আকাশ, বড়ই সুন্দর। আপনারা এখন দর্শন করছেন মুসৌরি শহরটা। আমরা এখন রয়েছি মুসৌরি ম্যালে। আপনারা ম্যাল থেকে দর্শন করছেন মুসৌরি শহরটা, আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর মুসৌরি ম্যালে গান্ধী মূর্তির পদদেশ থেকে আপনাদেরকে ভিডিওগ্রাফি করে আজ মুসৌরি শহরটা যতদূর সম্ভব এই অপূর্ব সুন্দর এই শহরের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা পাহাড়ে বেড়াতে আসতে চান বা আসবেন মনে স্থির করছেন, তাদের জন্য রইল কমপ্লিট ট্যুর গাইড। আমরা চলে এলাম গান্ধী মূর্তির পাদদেশে, আর এখানটা থেকেই পুরো ঘুরে দেখছি মুসৌরি আশেপাশটা। দেখুন কি অপূর্ব সুন্দর। বেশিরভাগ মানুষ যারা মুসৌরি বেড়াতে আসেন তারা এই স্থানটাতেই সময় কাটান, এবং এই স্থান থেকেই যে মুসৌরি শহরের ভিউ ভীষণ সুন্দর। প্রচুর মানুষ বা পর্যটক আমরা যখন এসে পৌঁছেছি সেই সময় মুসৌরির এই মুসৌরি ম্যালে বসে রয়েছেন, কেউ ঘোরাঘুরি করছেন, কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিওগ্রাফি করছেন, কেউ বা খোশ মেজাজে গল্প করছেন, নানান হালকা খাবার খেতে খেতে। দেখুন আমরাও ঠিক এইখানটা দাঁড়িয়ে মুসৌরি শহরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুসৌরি ম্যালে আশেপাশে রয়েছে প্রচুর হোটেল। আপনি চাইলে দেরাদুনে না থেকেও সরাসরি মুসৌরি এসে এখানে নানান বাজেটের হোটেল রয়েছে, আপনার পছন্দ মতো যে কোনো হোটেলে থেকেও আপনি বেরিয়ে নিতে পারেন মুসৌরি শহরটা। উত্তরাখণ্ডের পাহাড়ের রানী মুসৌরি 1825 সালে ব্রিটিশ ক্যাপ্টেন ফ্রেডরিক ইয়াংয়ের হাতে আবিষ্কৃত হয়। এটি হিমালয়ের কোলে অবস্থিত একটি সুন্দর হিল স্টেশন, যেখানে কেম্পটি ফলস, গান হিল, লাল টিব্বা এবং মল রোডের মতো বিখ্যাত স্থানগুলো ঘুরে দেখার জন্য সেরা সাইট সিইং স্পটগুলো রয়েছে। 1825 সালে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন ফ্রেডরিক ইয়াং এবং এফ.জে. শোর শিকার করতে এসে এই পাহাড়ি এলাকার সুন্দর আবহাওয়া ও প্রাকৃতিক রূপের সন্ধান তারা আবিষ্কার করেন। 1823 থেকে 1825 সালের দিকে এখানে প্রথম মুলিঙ্গার নামক কুঁড়েঘর ও প্রাসাদোদ্যম বাড়ি তৈরি হয়। স্থানীয় মনসুর নামক উদ্ভিদ থেকে এই জায়গার নাম মুসৌরি হয়েছে বলে ধারণা করা হয়। ব্রিটিশ আমলে এটি ছিল গরমকালের জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। 1959 সালে তিব্বতী বিদ্রোহের সময় দলাই লামা এখানে কিছুকাল অবস্থান করেন। মুসৌরি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি ঝর্ণা, যা কেম্পটি ফলস নামে পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। মুসৌরির দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হল গান হিল। এখান থেকে রোপে চড়ে বরফ আবৃত হিমালয়ের পাহাড় দেখা যায়। আর রয়েছে লাল টিব্বা, লন্ডৌরে অবস্থিত মুসৌরির সর্বোচ্চ পয়েন্ট, যেখান থেকে দূরবর্তী হিমালয়ের চূড়া পরিষ্কারভাবে দেখা যায়। আর মল রোড পাহাড়ের বুকে ব্রিটিশ আমলের ধাঁচে তৈরি প্রধান বাজার ও হাঁটার রাস্তা, এখানে কেনাকাটা ও আড্ডা জমানোর সেরা জায়গা। এছাড়া রয়েছে ক্যামেলস ব্ল্যাক রোড, উটের পিঠের মতো বাঁকনাও একটি শান্ত রাস্তা, যেখান থেকে সূর্যাস্ত দেখার আনন্দই আলাদা। হ্যাপি ভ্যালি
তিব্বতী বসতি ও সুন্দর বৌদ্ধ মঠের জন্য পরিচিত এই জায়গাটাও আপনারা ঘুরে দেখতে পারেন। মসুরি ভ্রমণের নানান যে স্পটগুলো এতক্ষণ বললাম, আপনারা এগুলো একদিনেই ঘুরে নিতে পারবেন। তবে মসুরি 1 থেকে 2 দিনই যথেষ্ট মসুরি বেড়াবার জন্য। আর একদিনেও ঘুরে দেখা যায়, 2 দিন হলে তো আরেকটু ভালো হয়। যা হোক, এখন আপনারা দেখছেন আমরা চলে এসেছি মসুরি মাল রোডে। এই যে অপূর্ব সুন্দর জায়গাটা, যেখানে গান্ধী মূর্তির পদদেশে দেখছেন বহু পর্যটক, তারা এখানে বসে বিশ্রাম করা যায়, আড্ডা দেওয়া যায় এবং এখান থেকে অপূর্ব সুন্দর মসুরি সাইট সিন বেশ সুন্দর। পাশেই রয়েছে মার্কেট আর রয়েছে নানান স্ট্রিট ফুড খাবারের দোকান। আপনি এই সকল স্ট্রিট ফুডের দোকান থেকে যে স্ট্রিট ফুডে সুস্বাদু খাবারগুলো একবার চেখে দেখতে পারেন। যা হোক, আপনারা দেখছেন মাল রোডে আমরা এই মসুরি যে সাইট সিন ঘুরে দেখাচ্ছি। নেক্সট ডে আমরা এখান থেকে যাব 15 কিলোমিটার দূরে কেম্পটি ফলস, ভীষণ সুন্দর একটি ঝর্ণার যে ট্যুরিস্ট স্পট এবং এর ভিউ অপূর্ব সুন্দর, সেটি আমরা নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো। এখন আমরা রয়েছি মসুরি মাল রোডে এবং আপনাদেরকে মসুরির যে অপ্রাকৃত সৌন্দর্য ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত পর্যটক তারা এসেছেন এই মসুরিতে এবং ঘুরে দেখছেন মসুরি, এবং মসুরি যেই সৌন্দর্য তারা মোবাইলে বা ক্যামেরাবন্দি করছেন। যা হোক, আমিও একটু ভিডিওগ্রাফি করে নিলাম। যা হোক, আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি আমরা 2 দিন থাকবো দেরাদুনে এবং তারপর আমরা চলে যাব এখান থেকে হরিদ্বার। তারপরে আমাদের রয়েছে হরিদ্বারের সাইট সিন, ঋষিকেশ আমরা ঘুরে দেখব, পতঞ্জলি যোগ শিবির থেকে শুরু করে আনন্দময়ী মায়ের আশ্রম, পরমার্থ নিকেতন, সমস্ত কিছু ঘুরে দেখে আমরা এরপর চলে যাব পাঞ্জাব। এবং পাঞ্জাব থেকে আমাদের নেক্সট প্রোগ্রাম রয়েছে, আমরা যাব মানালি মল এবং মানালি সাইট সিন ঘুরে দেখব। তারপর সেখান থেকে আমাদের নেক্সট প্রোগ্রাম রয়েছে সিমলা কালীবাড়ি, সিমলা ম্যাল এবং জাকু পাহাড়ের উপরে 108 ফুটে বজরংবলী মূর্তি সাইট সিন ঘুরে তারপরে আমরা সিমলা থেকে যাব 60 কিলোমিটার দূরে নারকান্ডা আইস ভ্যালি এবং আইসের মধ্যে আমরা যে আনন্দ উপভোগ করব এবং সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপর আমরা সিমলা থেকে কালকা আমরা টয় ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। এই মোটামুটি আমাদের উত্তরাখণ্ডের প্রোগ্রাম। যা হোক, এবার আমরা ধীরে ধীরে রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে 15 কিলোমিটার দূরে একটি খুব সুন্দর ট্যুরিস্ট স্পট, সেটি হলো কেম্পটি ফলস, এবং ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তবে যারা আপনাদের বলে রাখি, যারা মোটামুটি মসুরি বেড়াতে আসেন তারা কেম্পটি ফলস অবশ্যই ঘুরে দেখে যান। ভীষণ সুন্দর জায়গা, মেন রোড থেকে অনেকটা নিচে, কিন্তু এই পাহাড় থেকে ঝর্ণাধারা নিচে নেমে গিয়েছে। আপনি চাইলে অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে পারেন, কিংবা রোপওয়ের ব্যবস্থা রয়েছে, চাইলে আপনি রোপওয়ে করেও আপনি কেম্পটি ফলসের আনন্দ নিতে পারেন। যা হোক, নেক্সট ডে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কেম্পটি ফলস। এখন আপনারা দেখছেন মসুরি সাইট সিন। তবে আপনাদেরকে বলি, এই যে মসুরি থেকে 15 কিলোমিটার দূরে আপনি যে কোনো গাড়ি বুক করে কেম্পটি ফলসে চলে যেতে পারেন, কিংবা শেয়ার গাড়িতেও যেতে পারেন, মাত্র 100 টাকা করে যেতে। আসার সময় একটু অসুবিধাই হবে, কারণ সবসময় গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়। আমাদেরকে দেখছেন, আমি শ্যাম সুন্দর, আমরা একটা গাড়ি আমরা রিজার্ভ করে নিয়েছি, কারণ শেয়ার গাড়ির জন্য কতক্ষণ অপেক্ষা করব। সেজন্য আমরা এই গাড়িটা রিজার্ভ করে নিয়েছি। একদম 15 কিলোমিটার দূরে আমরা যাব কেম্পটি ফলস এবং ঘুরে দেখব সেই অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড় থেকে ঝর্ণা নেমে এসেছে, সত্যি মনোমুগ্ধকর অপূর্ব সেই সৌন্দর্য। নেক্সট ডে আমরা আপনাদেরকে কেম্পটি ফলসের এপিসোড ঘুরিয়ে দেখাবো। আমরা চলেছি কেম্পটি ফলস ঘুরে দেখবার জন্য। যেতে বেশিক্ষণ লাগবে না, 25-30 মিনিট মতো লাগবে এখান থেকে, মাত্র 15 কিলোমিটার দূর কেম্পটি ফলস। যাক, আমরা রওনা দিয়ে দিয়েছি মসুরি টু কেম্পটি ফলসের উদ্দেশ্যে।
তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পাহাড়ি সেই সুন্দরী ঝর্ণা কেম্পটি ফলসে গিয়ে। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন উত্তরাখণ্ড ট্যুরে দেরাদুন মাসৌরির এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।